এই হইল আমাদের সমাজের অবস্থা। ইমামতির বেলায় শুধু ইমাম সাহেব সত্যবাদী, আর অন্য দিক দিয়ে ইমাম সাহেবের দরকার নেই। আর মরলে জানাজার সময়, আর দোয়া দরুদের সময়, আর থামাইবার সময়, এই সময় খালি হুজুরের দরকার, আর অন্য কোনো জায়গায় হুজুরের দরকার নাই। অথচ একজন আলেমের দরকার আমাকে, আপনাকে, আমার জন্য, আপনার জন্য প্রতিটা পরতে পরতে, সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একজন আলেমের সাথে আমার সম্পর্ক রাখা দরকার। কেন? আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কি নিজে মুফতি সাহেব? মুফতি সাহেব না, আপনি একজন আলেমের সাথে সম্পর্ক রেখে পরামর্শ করে বলে ওদের আলেম কই ফামু। আলেম সমাজে অভাব নাই, দেশে অভাব নাই, প্রত্যেকটা মহল্লায় ইমাম সাহেব আছেন না? আছে। আপনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করে করে কোনটা করলে হালাল ব্যবসা, কিভাবে করলে হালাল ব্যবসা, কিভাবে করলে আমার ঈমান ঠিক থাকবে, কিভাবে করলে আমার মুসলমানিত্ব ঠিক থাকবে, কিভাবে করলে আমার দাড়ি টুপি পাঞ্জাবির ইজ্জত সম্মান ঠিক থাকবে, কিভাবে করলে আমি সত্যের উপরে অটল অবিচল অনড় থাকতে পারবো, এইগুলির দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমাদের অবস্থা হইলে আমরা ধুমধারাক্কা চলতাম আর খাইতাম আর ঘুমাইতাম, আর সকালবেলা গরুর মতো এক বালতি বাথরুমে গিয়ে বাথরুম করতাম, করতে পারলে শেষ। আমাদের অবস্থাটা এরকম। এর বিষয়ে আমাদের যাওয়ার দরকার আমরা মনে করি না। সমাজে কত দিক দিয়ে খারাপি চলতেছে, সমাজে কত দিক দিয়ে জিনা চলতেছে, বেবিচার চলতেছে, অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, জুলুম চলতেছে, চুরি, বাটফারি, রাহাজানি, হাইজাকারি, কত যে ধ্বংসাত্মক কাজ চলতেছে, আমাদের এই দিকে খেয়ালই নাই। অথচ প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা পরিবারের জন্য অভিভাবক। কি কোন ঠিক না? أفحسبتم أنما خلقناكم عبثا। আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ, তোমরা মনে করো না তোমরা আমি এমনি দুনিয়ায় পাঠাইছি। তুমি খাইবা, ঘুমাইবা, কাজ করবা, আর কিচ্ছুর জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয় নাই। ব্যাপারটা এরকম মনে করো না, এত সহজ না। তোমার প্রতিটা সেকেন্ডের হিসাব, তুমি প্রতিটা চোখের পলক ফেলতেছো, প্রতিটা পলকের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়ায়া সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমার প্রতিটা চোখের পলকের প্রত্যেকটা পলকের হিসাব আমার সামনে দাঁড়ায় দিতে হবে। শুধু দিতে হবে তাই নয়, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাকে আমি বাধ্য করব, হিসাব তোমাকে দিতেই হবে। আমার সামনে দাঁড়ায়া তোমাকে প্রতিটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতে বাধ্য করা হবে। এখন চিন্তা করেন তো, পারবেন না দিতে? আমরা যে অবস্থায় চলতেছি, এই অবস্থায় আমরা পারবো না আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে? পারবো না। কেন পারবো না? আমার আপনার বিবেক আছে, কিন্তু বিবেক গান্দা হয়ে গেছে। আমার আপনার কান আছে, কিন্তু কান টাকার পরেও কান বধির হয়ে গেছে, মানে হাট কান। চোখ আছে, কিন্তু চোখ টাকার পরেও চোখ নষ্ট হয়ে গেছে। চোখের উপরে শয়তানে প্রস্রাব করে পর্দা দিয়ে দিছে। এই শয়তানের প্রস্রাব নামক পর্দার কারণে আমি সত্যকে সত্য বলে দেখতে পারি না। আর শয়তান আমার কানের পর্দায় প্রস্রাব করে আমার কানের মিথ্যার একটা ব্যারিকেড দিয়ে দিছে। এই ব্যারিকেডটা আমি সরাইতে পারি না, এবং সত্যকে সত্য বলে শুনতেও পারি না। সত্য শুনলে তিতা লাগে, আর মিথ্যা শুনলে, অহেতুক শুনলে, গীবত শুনলে, পরনিন্দা, চুগলখড়ি, মানুষের গীবত, বদনাম, খারাপ, এগুলি শুনলে আমার কাছে তৃপ্তি লাগে, ভালো লাগে। তাহলে এই সমাজের উপরে, এই সমাজে আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রহমত বর্ষণ করবে, এবার আপনি নিজেই চিন্তা করে দেখুন।